প্রিয় দর্শক শ্রোতা, চ্যানেল বি এর পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। ভেনেজুয়েলায় 7.2 ও 7.5 মাত্রার ভয়াবহ ভূমিকম্প ইসলামের দৃষ্টিতে মানব জাতির জন্য গভীর আধ্যাত্মিক ও জাগতিক বার্তা বহন করে। ইসলামী চিন্তাবিদ ও আলেমদের মতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ নিছক ভৌগোলিক কোনো ঘটনা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের মহাশক্তি ও মানুষের চরম অসহায়ত্বের প্রকাশ মাত্র। ভেনেজুয়েলার এই বিপর্যয় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগগুলো ইসলামের আলোকে যে প্রধান বার্তাগুলো দেয় তা নিয়ে এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার মহাশক্তি, মানুষের অসহায়ত্ব, ভূমিকম্প প্রমাণ করে যে বিজ্ঞান ও প্রযুক্তির যতই অগ্রগতি হোক না কেন, আল্লাহর মহাশক্তি ও সৃষ্টির মহিমার সামনে মানুষ অত্যন্ত ক্ষুদ্র ও অসহায়। মুহূর্তের মধ্যেই মানুষের তিল তিল করে গড়ে ওঠা দালান কোঠা ভিত্ত বৈভব ধূলিসাৎ হয়ে যেতে পারে, যার প্রমাণ ভেনেজুয়েলার ব্যাপক ধ্বংসযজ্ঞ। 2 নম্বর, কিয়ামতের ভয়াবহতার পূর্ব লক্ষণ। ইসলামে ঘন ঘন ভূমিকম্প সংঘটিত হওয়াকে কিয়ামতের অন্যতম আলামত বা নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। সহিহ হাদিস অনুযায়ী শেষ জামানায় ভূমিকম্পের হার বৃদ্ধি পাবে। এটি মানুষকে স্মরণ করিয়ে দেয় যে পৃথিবী চিরস্থায়ী নয়। 3 নম্বর, আত্মসংশোধন ও ইস্তিগফারের তাগিদ। এমন দুর্যোগগুলো মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা সতর্কবার্তা। বিপদ আপদ দেখে মুমিনরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে, নিজেদের পাপের জন্য অনুতপ্ত হওয়া এবং ক্ষমা ইস্তিগফার প্রার্থনা করা। ইসলামী দৃষ্টিভঙ্গিতে দুর্যোগের সময় বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর রহমত কামনা করা ঈমানের অঙ্গ। 4 নম্বর, সতর্ক বার্তা ও প্রস্তুতি। এই ধরনের ভয়াবহ দুর্যোগ থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের অপরিকল্পিত নগরায়ন ও অবকাঠামোগত ত্রুটিগুলো দূর করার তাকিদ দেয় আলেমগণ। ভেনেজুয়েলায় এই ভূমিকম্প বাংলাদেশের জন্য একটি বড় সতর্কবার্তা, যা থেকে শিক্ষা নিয়ে দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা জরুরি। 5 নম্বর, মানবতা ও সহমর্মিতার শিক্ষা। দুর্যোগ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম প্রধান শিক্ষা। ভেনেজুয়েলায় প্রাণ হারানো, গৃহহীন হওয়া মানুষের জন্য সমবেদনা জানানো এবং সাধ্যমতো তাদের সাহায্যে এগিয়ে আসা সব মুসলমানের নৈতিক দায়িত্ব। ইসলামী দৃষ্টিকোণ থেকে এ ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে অহংকার ত্যাগ করে আল্লাহর অনুগত জীবন যাপন করা এবং সর্বদা তার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করা প্রতিটি মুমিনের দায়িত্ব। এ ধরনের পরিস্থিতিতে মুমিনরা বিশেষ দোয়া করে মহান আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করা। এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সালামাতা ওয়াল আফিয়াতা ওয়া নাউযু বিকা মিনাল ফিতানি ওয়াজ জিলালি ওয়াল মাহান। হে আল্লাহ, আমরা আপনার নিকট নিরাপত্তা ও সুস্থতা প্রার্থনা করি এবং প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা, ভূমিকম্প, বিপর্যয়, মুসিবত থেকে আপনার আশ্রয় চাই। ভূমিকম্প হচ্ছে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। মানুষ যেন নিজের অপরাধের জন্য তওবা করে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, নিজের অনৈতিক আচার আচরণ ঠিক করে নেয়, সবার সার্বিক নিরাপত্তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলাকে অনেক বেশি স্মরণ করে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে, মানুষকে সতর্ক করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আফা আমিনা আহলাল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় হয়ে গেছে যে আমার আযাব নিঝুম রাতে তাদের কাছে আসবে না, যখন তারা গভীর ঘুমে বিভোর হয়ে থাকবে? সূরা আরাফ আয়াত 97। বান্দার অপরাধ ক্ষমা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, যে বিপদ আপদেই তোমাদের উপর আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই করা। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পবিত্র কোরআনে ভূমিকম্প বিষয়ে জিলজাল এবং দাক্কা শব্দ দুটি ব্যবহার করা হয়েছে। জিলজাল অর্থ হচ্ছে একটি বস্তুর নড়াচড়া, আরেকটি বস্তুর নড়ে ওঠা, আর দাক্কা অর্থ হচ্ছে প্রচণ্ড ঝাঁকুনি বা প্রচণ্ড শব্দ বা আওয়াজের কারণে কোনো কিছু নড়ে ওঠা বা ঝাঁকুনি খাওয়া। ভূমিকম্প সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কখন সেটা হবে? তিনি বললেন,
যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদ পানের সয়লাভ হয়ে যাবে। অন্য হাদিসে বলা হয়েছে ভূমিকম্প হচ্ছে কিয়ামতের একটি অন্যতম আলামত। কিয়ামত যতই নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ ততই বাড়তে থাকবে।